এই খাবারটা যখন প্রথম খেয়েছিলাম তখন এত ভালো লেগেছিল আর ভেবেছিলাম এটা বানানো বোধহয় অনেক কঠিন কিছু। আপনাদের ভাইয়া যেহেতু দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তাই উনি এই খাবারটা খুব ভালোভাবেই বানাতে পারেন। কিন্তু উনি আমাকে বলেছিল আরবরা যেভাবে বানায় সেভাবে বানালে একদমই খেতে পারবা না, একদম সাদা সাদা মশলা ছাড়া এগুলো তুমি খেয়ে অভ্যস্ত না। তাই দেশি স্টাইলে যেভাবে চিকেন খ্যাপসা বা খাপসা রান্না করা যায় সেভাবেই আমি তোমাকে সাহায্য করছি, তুমি সেভাবে রান্না করো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন খ্যাপসা বা খাপসা রান্নার জন্য। শুরুতে চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে তাতে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব গোটা মশলা। দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, কালো এলাচ একটা, তার সাথে দিয়েছি শুকনো মরিচ, কালো গোলমরিচ, জয়ত্রীর ফুল অর্ধেকটা, জয়ফল 1/4 ভাগ গুঁড়ো করে, সেই সাথে দিয়েছি কাবাব চিনি 4-5টা। তো খুব ভালোভাবে 20 সেকেন্ড মতো আরও একটু রান্না করে নিয়ে দিয়ে দেব 2টা বড় বড় টমেটো কুচি করে। তারপরে রান্না করে নেব প্রায় 3-4 মিনিট। টমেটোটা একটুখানি নরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, সামান্য একটুখানি শুকনো মরিচের গুঁড়া, ওই আধা চা চামচ পরিমাণ। তারপর তো সব মশলাগুলো আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব যেন টমেটোটা একদম গলে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন কষিয়ে নেওয়া তো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। আর আমি তো চিকেনের স্কিন সহ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই। যদিও অ্যারাবিয়ান খ্যাপসা বা খাপসার মধ্যে টক দই দেওয়া হয় না, কিন্তু টক দই দিলে হয় কি চিকেনটা অনেক বেশি জুসি থাকে, আঁশ হয় না। কারণ চিকেনের যে বুকের মাংসটা ওটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না। এবার প্রায় 7-8 মিনিট মতো মশলার সাথে সুন্দর করে এপাশ ওপাশ কষিয়ে নিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে এটা 15-20 মিনিট মতো রান্না করে নেব। আচ্ছা, এই রেসিপি কিন্তু একদমই যে প্রপার অ্যারাবিয়ানরা যেভাবে রান্না করে ঠিক সেরকম না। আমি আমার মতো করে দেশি স্টাইলে চিকেন খ্যাপসা রান্না করছি, আর এভাবেই রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যারা দেশের বাইরে গিয়েছেন তারা যদি চিকেন খ্যাপসাটা খেয়ে থাকেন তাহলে দেখবেন খুব বেশি ভালো লাগে না, সাদা সাদা, অন্তত আমাদের টেস্টের সাথে যায় না। তাই আমি আমার মতো করে একটু মশলা দিয়ে রান্নাটা করলাম। তারপর তো দেখলেনি প্রায় 20 মিনিট পরে চিকেনগুলো তুলে নিলাম। আর এদিকে চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে বাদাম আর কিশমিশ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখে তারপর কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে পুড়ে যাবে। তারপর তো একটা একটা চিকেন দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে দুই পাশ বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রেখে দিব। আর হ্যাঁ, এই চিকেনটা অবশ্যই ঘি দিয়ে ভেজে নেবেন, তাহলেই দেখবেন চিকেনটা এত বেশি ভালো লাগে খেতে। আর এই যে বাকিটা ঘি ছিল, এই ঘিটা আমি সরাসরি চিকেন স্টকের মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি প্রায় 5 কাপ পরিমাণ চিকেন স্টক নিয়েছি। আর এটা কিন্তু মেপে নেবেন, যতটুকু পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন। এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ বাসমতি চাল আমি 30 মিনিট আগে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর তো চিকেন স্টকের মধ্যে চালটা দিয়ে আমি প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়ে আলতো করে একটু নেড়ে দিলাম। দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ বাদাম আর কিশমিশ, সেই সাথে 1 পিস চিকেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে 20 মিনিট মতো রেখে দিয়েছি। এবার তো আলতো করে একটু নেড়ে দেব আর উপর থেকে সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। এটা একেবারেই অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে নিচে একটা তাওয়া দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর 10 মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে শেয়ার করছি। উপর থেকে দিয়ে দিলাম ওই যে ফুড কালার দিয়ে যে রাইসটা ছিল সেটা, তার উপরে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনগুলো যদি ভেজে রেখে এভাবে আলাদা করে দেওয়া হয় তাহলে দেখতেও সুন্দর দেখায়। এবার উপর থেকে দিয়ে দেব বাদাম আর কিশমিশ। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আসছে ঈদে অথবা মেহমান আপ্যায়নে যদি আপনি এভাবে এই চিকেন খাপসাটা তৈরি করে দেন, সবাই এত বেশি প্রশংসা করবে। আর এটা অল্প মশলায় খেতে দারুণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।